আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। ব্যবস্থাপনা বিভাগ প্রথম বর্ষ পাশ করার উপায়, শুধু পাশ করতে আপনারা কোন কোন চ্যাপ্টারগুলো পড়বেন, যারা এই সম্পর্কে জানতে চাচ্ছেন আজকের ভিডিওটা তাদের জন্য। তার আগে আমি বলে রাখি, অনেকে পিডিএফ খুঁজবেন যে স্যার আমাকে সাজেশনের পিডিএফ দেন, ভিডিও আকারে নয়। তো যারা পিডিএফ খুঁজবেন তাদের জন্য ইনস্ট্রাকশন হচ্ছে, আপনারা প্রথমে বিবিএ গ্রুপ অল ডিপার্টমেন্ট এই গ্রুপটা সার্চ করে গ্রুপের ভিতরে ঢুকবেন। এরপর এখানে সার্চ বারে লেখা থাকবে, সার্চ বারে ওখানে আরেকটা সার্চ বার থাকবে আর কি। আমি যদি আপনাদের প্রথম থেকে বলি, আপনারা ফেসবুকে ঢুকবেন। প্রথমে ফেসবুকে ঢুকবেন, এখানে সার্চ বারও একটা পাবেন। সার্চ বারে বিবিএ গ্রুপ অল ডিপার্টমেন্ট লিখে সার্চ করবেন, আমাদের এই গ্রুপটা আসবে। গ্রুপের ভিতরে পুনরায় একটা সার্চ বার থাকবে, এখানে আপনারা লিখবেন ব্যবস্থাপনা বিভাগ, এই যে অংশটুকু রয়েছে, এই যেটা ব্যবস্থাপনা বিভাগ প্রথম বর্ষ সাজেশন 2024, আমার ফোন নাম্বারটা, এই সম্পূর্ণটাই লিখবেন। কেন? কারণ এইটা লিখলে আমার স্পেসিফিক পোস্টটা শুধু ব্যবস্থাপনা বিভাগের জন্য যেটা দেওয়া হয়েছে ওইটাই পাবেন। আর যদি ভালোভাবে না লিখেন সেক্ষেত্রে আমার নির্দিষ্ট পোস্টটা পাবেন না। তো এটা লিখে যদি সার্চ করেন তাহলে চলে আসবে। দেখেন 2 দিন আগে আমি সকল বিভাগ প্রথম বর্ষ, এটা না, ব্যবস্থাপনা বিভাগ প্রথম বর্ষের সাজেশন, এই যে এটা দিয়ে দেওয়া হয়েছে। এখানে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস, ব্যবসা পরিচিতি, ব্যবস্থাপনা নীতিমালা, হিসাব বিজ্ঞান নীতিমালা, বাজারজাতকরণ নীতিমালা, ব্যষ্টিক অর্থনীতি, সবগুলো বইয়েরই পিডিএফ সাজেশন, অধ্যায়ভিত্তিক সাজেশন সব সাজেশনে দিয়ে দেওয়া হয়েছে। তাহলে আপনারা এখান থেকে সংগ্রহ করে নিতে পারেন। আর আরেকটা বিষয়, আপনাদের যে অঙ্ক সাবজেক্ট রয়েছে ম্যানেজমেন্ট ফার্স্ট ইয়ারে, প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং, ওই সাবজেক্টটা আমরা অনলাইনে প্রাইভেট ব্যাচ এর মাধ্যমে প্রাইভেট পড়াচ্ছি। আপনারা চাইলে আমাদের অনলাইন প্রাইভেট ব্যাচে পড়তে পারেন। এই ক্লাসটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনাদের বন্ধুদের শেয়ার করে দিতে পারেন। আমিও আমাদের অন্য গ্রুপগুলোতে এটা শেয়ার করে দিচ্ছি, যেন আমাদের অন্য শিক্ষার্থীরাও এই ক্লাসটা দেখে উপকৃত হয়। আপনারাও শেয়ার করে দিতে পারেন আপনাদের বন্ধুদের যাদের এই ক্লাসটার প্রয়োজন রয়েছে। ঠিক আছে? তো আমি ক্লাস শেয়ার শেষ হয়ে গেলে তারপরে আপনাদের গ্রুপের আহ, আপনাদের মানে ইয়াগুলো পিডিএফ গুলো শেয়ার করবো। চলুন তাহলে পিডিএফ গুলো না, অধ্যায়গুলো শেয়ার করব। যে প্রথমেই আমরা প্রথম বই, আপনাদের যে ম্যানেজমেন্ট ফার্স্ট ইয়ারে যারা একদমই প্রস্তুতি কম নিয়েছেন তাদের জন্য আমি রেকমেন্ড করব ব্যবসায় পরিচিতি বইয়ের জন্য। ব্যবসায় পরিচিতি চিতি, ঠিক আছে? ব্যবসায় পরিচিতি শুধু পাস করার জন্য আপনারা কোন কোন চ্যাপ্টারগুলো পড়বেন? শুধু পাস করার জন্য প্রথমে আপনারা দ্বিতীয় চ্যাপ্টার পড়বেন, এরপরে আপনারা প্রথম চ্যাপ্টার পড়বেন, এরপরে আপনারা তৃতীয় চ্যাপ্টার পড়বেন। এই 3টা চ্যাপ্টার পড়লেই যথেষ্ট আপনাদের জন্য। এখান থেকে আপনারা 68 নাম্বার থেকে 92 নাম্বার পর্যন্ত কমন পাবেন। বুঝতে পেরেছেন? এখন বলতে পারেন স্যার দ্বিতীয় চ্যাপ্টারের নাম কি? নামটা আমি মুখে মুখে বলে দিচ্ছি, আপনারা বইয়ে মিলাই নেন। দ্বিতীয় চ্যাপ্টার নাম হচ্ছে ব্যবসায় সংগঠন, প্রথম চ্যাপ্টার ব্যবসায়ের ধারণা এবং তৃতীয় চ্যাপ্টার বাংলাদেশে যৌথ মূলধনী কোম্পানির উন্নয়ন। ঠিক আছে? এই 3টা চ্যাপ্টার ভালো করে পড়বেন। আচ্ছা, অনেকে বলতে পারেন এটা কাদের জন্য? এটা শুধুমাত্র ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের জন্য। সাবজেক্ট কোড হচ্ছে 21-26-01। বুঝতে পেরেছেন? দ্বিতীয় চ্যাপ্টার, প্রথম চ্যাপ্টার, তৃতীয় চ্যাপ্টার, এই 3টা চ্যাপ্টার পড়লে এখান থেকে ফার্স্ট ক্লাস সমপরিমাণ প্রিপারেশন হয়ে যাবে। যেহেতু 68 থেকে 92 নাম্বার পর্যন্ত আপনারা এখানেই কমন পেয়ে যাবেন। তাহলে প্রথম বইটা হয়ে গেল। এরপরে দ্বিতীয় বই ব্যবসায় পরিচিতি, এরপরে দ্বিতীয় বই হচ্ছে ব্যবস্থাপনা নীতিমালা। দ্বিতীয় বই কি? ব্যবস্থাপনা নীতিমালা। ব্যবস্থাপনা নীতিমালা শুধু পাস করার জন্য কোন কোন চ্যাপ্টারগুলো পড়বেন? শুধু পাস করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে চ্যাপ্টার 6 সংগঠন, 6 চ্যাপ্টার। এরপরে গুরুত্বপূর্ণ চ্যাপ্টার হচ্ছে প্রথম চ্যাপ্টার, চ্যাপ্টার 1 ব্যবস্থাপনার পরিচিতি। এরপরে সপ্তম চ্যাপ্টার নেতৃত্ব দান এবং হচ্ছে অষ্টম চ্যাপ্টার নিয়ন্ত্রণ। অর্থাৎ এই 4টা চ্যাপ্টার পড়লে এখান থেকে ফার্স্ট ক্লাস প্রিপারেশন হয়ে যাবে। কিন্তু ফার্স্ট ক্লাস প্রিপারেশন হলেই তো আর যতর মধ্যে তত পাবেন না, এটা তো আর ম্যাথ সাবজেক্ট না। বুঝতে পারছেন? এখানে কিছু নাম্বার আপনার লিখতে গিয়ে কাটা যাবে, তো নিশ্চিত পাস থাকবে। তো এখানে আপনাদের 8টা চ্যাপ্টার, তার মধ্যে 4টা চ্যাপ্টার দাগিয়ে দিয়েছি। এই 4টা চ্যাপ্টার পড়লে এখান থেকে 60 থেকে 90 নাম্বার পর্যন্ত কমন পাবেন। সাবজেক্ট কোড হচ্ছে 21-26-03। শুধু ব্যবস্থাপনা বিভাগ প্রথম বর্ষের জন্য এটা প্রযোজ্য। ঠিক আছে? আচ্ছা, এখানে ফার্স্ট ক্লাস প্রিপারেশন হয়ে যাবে। এরপরে 3 নম্বর বই, সেটা হচ্ছে হিসাব বিজ্ঞান নীতিমালা। এটাই তো খুঁজতেছিলেন নাকি?
হিসাব বিজ্ঞান নীতিমালা, প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং, হিসাব বিজ্ঞান নীতিমালা। হিসাব বিজ্ঞান নীতিমালা সবচেয়ে গুরুত্বপূর্ণ চ্যাপ্টার হচ্ছে আপনাদের সপ্তম, ফাইনাল অ্যাকাউন্ট। ঠিক আছে, এরপরে আপনারা দ্বিতীয় চ্যাপ্টার পড়বেন, ম্যাথ অংশটুকুর কথা বলছি। দ্বিতীয় চ্যাপ্টার ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং প্রসেস। এরপরে পড়বেন তৃতীয় চ্যাপ্টার প্রসেসিং অ্যাকাউন্টিং ডাটা, এবং পড়বেন পঞ্চম চ্যাপ্টার দ্য ট্রায়াল ব্যালেন্স। ঠিক আছে, এই চারটা চ্যাপ্টার ভালো করে পড়ে নেবেন, যেন এই চারটা চ্যাপ্টার থেকে প্রশ্ন করা হলে আপনি খুব সহজভাবে এই চারটা চ্যাপ্টারের প্রশ্নের অ্যান্সার দিতে পারেন। ঠিক আছে, তাহলে এটা গেল আপনাদের কিসের জন্য? এটা গেল আপনাদের হিসাব বিজ্ঞান নীতিমালার জন্য। এখান থেকে কত নাম্বার কমন পাবেন? আনুমানিক ৭৭ থেকে ৯০ নাম্বার পর্যন্ত এই চারটা চ্যাপ্টার পড়েই কমন পাবেন। সাবজেক্ট কোড হচ্ছে ২১-২৬-০৫। বুঝতে পেরেছেন? এরপরে চতুর্থ বই আপনাদের জন্য, সেটা হচ্ছে বাজারজাতকরণ নীতিমালা। বাজারজাতকরণ নীতিমালা। বাজারজাতকরণ নীতিমালার সবচেয়ে গুরুত্বপূর্ণ চ্যাপ্টার হচ্ছে 4, এরপরে পড়বেন 3, এরপরে পড়বেন 7। 1টা অপশনাল, পড়লে পড়তেও পারেন, না পড়লে নাই। ঠিক আছে, 1 চ্যাপ্টারটা অপশনাল, এটা পড়লে পড়তেও পারেন, না পড়লে নাই। 4 চতুর্থ চ্যাপ্টার পণ্য পরিকল্পনার উপাদান সমূহ। তৃতীয় চ্যাপ্টার বাজার ও ক্রেতার আচরণ। সপ্তম চ্যাপ্টার প্রসারমূলক কার্যক্রম। প্রথম চ্যাপ্টার বাজারজাতকরণের ক্ষেত্র। ঠিক আছে, প্রথমটা পড়লে পড়তে পারেন, না পড়লে নাও পড়তে পারেন। এখান থেকে আপনারা 65 থেকে 90 নাম্বার পর্যন্ত কমন পাবেন। সাবজেক্ট কোড ২১-২৬-০৭। এর পরবর্তীতে রয়েছে পঞ্চম বই, বুক নাম্বার 5। পঞ্চম বই হচ্ছে ব্যষ্টিক অর্থনীতি। ব্যষ্টিক অর্থনীতি। ঠিক আছে, ব্যষ্টিক অর্থনীতি সবচেয়ে গুরুত্বপূর্ণ চ্যাপ্টার হচ্ছে চ্যাপ্টার নাম্বার 8, মূল্য ও উৎপাদন। এর পরবর্তীতে হচ্ছে চ্যাপ্টার 2, উপযোগ বিশ্লেষণ ও নিরপেক্ষ রেখা বিশ্লেষণ। এরপরে চ্যাপ্টার নাম্বার 1, ভূমিকা। এরপরে চ্যাপ্টার নাম্বার 4, যোগান। ঠিক আছে, এই চারটা চ্যাপ্টার পড়লেই যথেষ্ট। এখান থেকে কত নাম্বার কমন পেতে পারেন? 60 থেকে 90 নাম্বার কমন পেতে পারেন। সাবজেক্ট কোড কত? ২১-২৬-০৯। ঠিক আছে, শুধু পাসের জন্য এই মানে চ্যাপ্টারগুলো পড়লে কিন্তু ফার্স্ট ক্লাস সমপরিমাণ প্রিপারেশন হয়ে যাবে, এতে কোনো সন্দেহ নেই। তবে ঘটনা হচ্ছে ফার্স্ট ক্লাস প্রিপারেশন তো হবে, কিন্তু কিছু এক্সট্রা আপনাকে প্রিপারেশন নিতে হবে, যেন নিশ্চিত পাস নাম্বারটা থাকে। এখন যতর মধ্যে তত তো পাবেন না। মনে করেন আমি আপনাকে 2টা চ্যাপ্টার দাগায় দিলাম, 2টা চ্যাপ্টারে 34 নাম্বার কমন আসবে। ঠিক আছে, এখন 34 নাম্বার কমন আসবে, আপনি 34 নাম্বার লিখেও আসছেন, কিন্তু 34-এর মধ্যে কি 34 পাবেন? ওখানে দেখা গেল 28 পাইতে পারেন, বা 25 পাইতে পারেন, বা 30 পাইতে পারেন। তো 28-এ পান, 25-এ পান, আর 30-এ পান, আলটিমেটলি তো 32 না পাইলে ফেল। তো যেন এই সমস্যাটা না হয়, এই জন্য আমি আরো 2-1টা চ্যাপ্টার বাড়িয়ে দিচ্ছি, যেন আপনার এখানে নিশ্চিত পাস থাকে। আর ফার্স্ট ক্লাস থাকলে তো আরো আলহামদুলিল্লাহ। এখান থেকে কিন্তু ফার্স্ট ক্লাসের বেশি পরিমাণ এ প্লাস প্রত্যেকটাতেই কমন থাকবে। তো এ প্লাস কমন থাকলে কিন্তু এ প্লাস সমপরিমাণ নাম্বার পাবেন না, নাম্বার কিছুটা কমে যাবে, সেজন্যই। আর হিসাব বিজ্ঞান নীতিমালা মাত্র 7 দিনে পাস করতে, 7 দিনে পাস করতে আমাদের শর্ট ব্যাচ রয়েছে। আপনারা চাইলে আমাদের অনলাইন শর্ট ব্যাচে যুক্ত হতে পারেন। ঠিক আছে, এরপরে 6 নাম্বার বই, 6 নাম্বার বই, এটা কোন বই? স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস। আমরা লিখব স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস। পুরো বইটার নামটা লিখলাম না, আপনারা এটা মনে করে নিন। ঠিক আছে, সবচেয়ে গুরুত্বপূর্ণ চ্যাপ্টার 9, সবচেয়ে গুরুত্বপূর্ণ চ্যাপ্টার 9 হচ্ছে মুক্তিযুদ্ধ 1971। এরপরে দেশ ও জনগোষ্ঠীর পরিচয়, চ্যাপ্টার 1। চ্যাপ্টার 2, অখণ্ড স্বাধীন বাংলা। চ্যাপ্টার নাম্বার 4, ভাষা আন্দোলন। এবং চ্যাপ্টার নাম্বার 6,
জাতীয়তাবাদের বিকাশ। তবে এই চ্যাপ্টার ভিত্তিক প্রিপারেশন, এই যে লাস্ট সাবজেক্টটা রয়েছে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস, এটা চাইলে নাও নিতে পারেন। এটা বিগত 5 সালের প্রশ্নগুলো দেখে নেন, তাহলে হয়ে যাবে। কিন্তু ঘটনা হচ্ছে বিগত 5 সালের প্রশ্নগুলো দেখতে গেলে, বিগত 5 সালের প্রশ্নগুলো দেখতে গেলে আপনাকে যতগুলো প্রশ্ন পড়তে হবে, ততগুলো প্রশ্ন আপনি এই 4টা চ্যাপ্টার, তার থেকে কম প্রশ্ন এই 5টা চ্যাপ্টারের ভিতরে রয়েছে। এই 5টা চ্যাপ্টার যদি পড়েন, তাহলে এখানে আপনি ৭০ থেকে ৯০ নাম্বার পর্যন্ত কমন পাবেন। এটার সাবজেক্ট কোড কিন্তু আলাদা। সাবজেক্ট কোডটা আমি ভুলে গিয়েছি, এখানে আমার লেখা নাই। তো আশা করা যায় আপনারা বুঝতে পেরেছেন। আপনাদের যদি কোনো কোয়ারিজ থাকে তাহলে 0177084832 এই নাম্বারে আপনারা আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন। ঠিক আছে? হোয়াটসঅ্যাপে আমরা একটা নির্দিষ্ট সময়ে আপনাদের রিপ্লাই দিয়ে থাকি। তাই সারাদিন আমরা বিভিন্ন ক্লাসে ব্যস্ত থাকি, হয়তোবা রিপ্লাই দিতে নাও পারতে পারি। তবে আপনারা হোয়াটসঅ্যাপে আপনার প্রশ্নটা জানিয়ে রাখতে পারেন। আমরা আপনাদের প্রশ্নের উত্তর দিয়ে দেব ইনশাআল্লাহ। তো আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই করতে পারেন। একজন প্রশ্ন করেছেন, হিসাব বিজ্ঞান বিভাগেরটা দেন স্যার। হিসাব বিজ্ঞান বিভাগেরটা তো রেডি আছে, কিন্তু আমার তো একটু পরে হচ্ছে ক্লাস আছে। তো ক্লাসটা তো নিতে হবে। ক্লাসটা নিয়ে নেই, যদি আমি মাঝখানে 15 মিনিট সময় পাই তাহলে আজকেই দিয়ে দেব। আর যদি সময় না পাই তাহলে আগামীকালকে দিয়ে দিব। ঠিক আছে? ঠিক আছে, আগামী 24 ঘন্টার মধ্যে দিয়ে দেওয়া হবে। তো আজকে পর্যন্তই। সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন। আর আপনারা যদি 7 দিনে পাস এই কোর্সে যুক্ত হতে চান, তাহলে আমাদের অনলাইন কোর্স যুক্ত হতে পারেন। এটা আপনাদের জন্য বেনিফিশিয়াল হবে। তো আজকে পর্যন্তই। সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন আর আমাদের সাথেই থাকুন। দেখা হচ্ছে নেক্সট পর্বে। ততক্ষণ পর্যন্ত খোদা হাফেজ।